ফাইনালি কমলালেবু সিজন এসে গেছে। তো যেই বন্ধুরা লেবু খেতে ভালোবাসো তারা কিন্তু কমলালেবুর এই বরফিটা অবশ্যই ট্রাই করো। দারুণ টেস্টি এই কমলালেবুর বরফিটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। আমি 5-6টা এখানে কমলালেবু নিয়ে নিয়েছি। কমলালেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সব খোসাগুলো ছাড়ানোর সাথে সাথে আরেকটা কাজ খুব ইম্পর্টেন্ট, সেটা করে রাখতে হবে। এরকম একটা গ্রেটারের সাহায্যে একটা কমলালেবুর বাইরের স্কিনটা গ্রেট করে নেব। স্কিনের যে সাদা অংশটা সেটা যেন কোনোভাবে গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। বাড়িতে যদি কমলালেবুর শুকনো খোসা থাকে সেটা যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে আরও ভালো হয়। সব লেবুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনির সাহায্যে চিপে চিপে লেবুর রসটা আমি বার করে নেব। যতটা সম্ভব চিপে চিপে রসটা বার করে নিতে হবে। ভালো করে চিপে সব রস বার করে নিলাম। ওভেনে গরম কড়াইয়ের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি, পরিমাণে 6-7 চামচ মতো। যদি খুব মিষ্টি লেবু হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু কম দিলেও চলবে। চিনিটা গলে একটু ঘন হয়ে এলে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট। বাড়িতে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটা দিলেও কিন্তু আরও ভালো টেস্ট হবে। আমার কাছে শুকনো নারকেল কোড়া ছিল, আমি সেটাই দিলাম। 1 কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা অরেঞ্জ জেস্ট। 1/2 চামচ মতো অরেঞ্জ জেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই অরেঞ্জ জেস্টটা দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কমলা লেবুর যে আসল গন্ধটা সেটা কিন্তু এই অরেঞ্জ জেস্টের জন্যই পাওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডার, পরিমাণে 70 গ্রাম মতো। এবার 1/2 কাপ জল দিয়ে দেব আর খুব তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে নেব, যাতে মিল্ক পাউডারটা দলা পাকিয়ে না যায়। মিল্ক পাউডারের পরিবর্তে কেউ খোয়া ক্ষীর অথবা কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ জলের মধ্যে অরেঞ্জ ফুড কালার গুলে সেই জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যাতে অরেঞ্জ বরফির রঙটা সম্পূর্ণ অরেঞ্জ আসে সেই কারণে এই ফুড কালারটা ইউজ করলাম। কেউ চাইলে এটা নাও দিতে পারেন। এবার ছোটো চামচের 2 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘি দেওয়ার ফলে মিশ্রণটা কড়াই থেকে একদম ছেড়ে আসবে। একটা কেক টিনকে ভালো করে ঘি দিয়ে গ্রিস করে নিলাম। আর অরেঞ্জ বরফির মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে সেট করে নেব। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছু কাজু কুচনো। যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা সাজিয়ে দিতে পারেন। 2 ঘন্টা অন্তত সেট হওয়ার জন্য রেখে দেব। খুব ঠান্ডা পড়ে গেলে তখন আর ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। এখনও সেরকম ঠান্ডা পড়েনি বলে ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার বরফির আকারে কেটে নেব। কমলালেবুর এই বরফি এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ সফট আর টেস্টি এই মিষ্টিটা ফ্রিজে অনেক দিন স্টোর করে রাখতে পারেন। তাহলে এই কমলালেবুর সিজনে কমলালেবুর বরফি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হলো আমাকে নিশ্চয়ই জানাবেন।